সৌদি বক্স অফিসে গত 6 মাসে আয় 1000 কোটি টাকা। আমরা করছিটা কি? ভিশন 2030 পরিকল্পনার আওতায় 2018 সাল থেকে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর থেকে সৌদি বিনোদন দুনিয়ায় নতুন এক যুগের সূচনা হয়েছে। এই খাত থেকে রাজস্ব আয় বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিনোদন খাত সমৃদ্ধ করতে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ এবং ফিল্ম কমিশনের পরিচালনা পর্ষদ একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী সিনেমার পাশাপাশি বিশেষ বৈশিষ্ট্যের সিনেমার অনুমোদন ফি কমানো হবে। এই ক্যাটাগরির শহরগুলোর স্থায়ী সিনেমা হলের ফি 2,10,000 সৌদি রিয়াল থেকে কমিয়ে 25,000 সৌদি রিয়াল করা হয়েছে। এসব শহরে অস্থায়ী সিনেমা হল পরিচালনার খরচ এখন 1,05,000 সৌদি রিয়াল থেকে কমে দাঁড়িয়েছে 15,000 সৌদি রিয়ালে। এই ক্যাটাগরির শহরগুলোতে স্থায়ী সিনেমা হলের ফি এখন প্রতি শাখায় 3,000 সৌদি রিয়াল, যা আগের স্ক্রিন প্রতি 21,000 সৌদি রিয়াল থেকে অনেক কম। অস্থায়ী সিনেমা হলের শাখায় ফি কমানো হয়েছে। এখন এই ক্যাটাগরির শহরগুলোতে শাখা প্রতি ফি 500 সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। সৌদি জনগণের কাছে সিনেমা আরও সহজলভ্য করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যয় কমানো হয়েছে। তার সুফল ভোগ করছে 2024 সালের সৌদি আরবের বক্স অফিস। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী এবং আল উলা রয়্যাল কমিশনের গভর্নর প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ফারহান আল সৌদ গত মঙ্গলবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, চলতি বছরের প্রথমার্ধে সৌদি বক্স অফিস আয় করেছে 421.8 মিলিয়ন সৌদি রিয়াল। শুধু তাই নয়, তালিকার শীর্ষ আয়কারী প্রথম 3টি চলচ্চিত্রের 2টি সৌদি প্রযোজনায় নির্মিত হয়েছে। সৌদি আরবের জেনারেল কমিশন ফর অডিও ভিজুয়াল মিডিয়ার GCAM তথ্য অনুযায়ী 2018 সালে সিনেমা চালুর পর 5 বছরে এই খাত থেকে সৌদি আরবের আয় হয়েছে 14 কোটি 26 লাখ ডলারের বেশি। সরকারি তথ্য মতে গত 5 বছরে সবচেয়ে বেশি আয় করেছে টম ক্রুজ অভিনীত অ্যাকশন ড্রামা ফিল্ম টপ গান ম্যাভেরিক। 12 লাখের বেশি টিকিট বিক্রি করে সিনেমাটি আয় করেছে 8 কোটি 40 লাখ রিয়ালের বেশি। এরপরই আছে ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার ও টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1। সিনেমার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 6 বছরের মাথায় সৌদি আরব যেমন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বক্স অফিসে পরিণত হয়েছে, তেমনি তেলফাজ হয়ে উঠেছে দেশটির অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান। গত বছরের শুরুতে প্রতিষ্ঠানটি নিয়ে আসে তাদের প্রথম ফিচার ফিল্ম সাত্তার। সৌদি বাজারে তুমুল সাড়া ফেলে এই সিনেমাটি। মুক্তির প্রথম 12 দিনেই বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে 22 লাখ মার্কিন ডলার। চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টারের তথ্য মতে সৌদিতে সিনেমাটি দেখতে হলে গেছে 9,30,000-এর বেশি দর্শক। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে 11 মিলিয়ন ডলারের বেশি, যা সৌদি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। বক্স অফিসের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও বাজিমাত করছে সৌদি আরবের সিনেমা। এবারের কান উৎসবে ইতিহাস গড়েছে সৌদি আরব। 77 বছরের ইতিহাসে প্রথমবারের মতন অংশ নিয়ে উৎসবের সার্তেরিগা বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছে দেশটির নির্মাতা তৌফিক আল জায়েদির সিনেমা নোরাহ। গত বছরের ডিসেম্বরে জেদ্দায় আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নোরার প্রিমিয়ার হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, সৌদির মতো একটি ধর্মীয় অনুভূতিপ্রবণ দেশ যদি সিনেমার জন্য এত কিছু করতে পারে, তাহলে আমরা আসলে করছিটা কি?